নাযিল হওয়ার কারণে সেই আয়াতটা কোন আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি তাদের কাছে এত আনন্দের প্রিয় হয়, এই আয়াতও তো আমাদের নবীর উপরই নাযিল হয়েছে, তো নবী আসছে, এর চেয়ে বড় আনন্দ আমাদের কি আছে? কথা কয় না ঠিক? এবার আইন যে হুজুর আমরা মিলাদুন নবী করি, এই মিলাদুন নবীকে আমরাই আবিষ্কার করলাম নাকি নাকি আল্লাহ আগে কইরান করে শিয়াই দিছে? সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনি? আল্লাহ মিলাদুন নবী আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করছে? নিজে করছে। কেমনি করছে? এই যে আজকের গ্রামবাসীরা আপনারা মিল্লা একটা জলসা করছেন না, এটারে কেউ কয় সেমিনার, কেউ কয় মাহফিল, কেউ কয় ইজতেমা। কথা কেনা ঠিক না? আচ্ছা, আল্লাহ কি করছে? দুইটা ছিলাম, আল্লাহর যত আশরাফুল মাখলুকাত সবাই আসিল, এই সবাই আসিল, আল্লাহ সবার ডাক দিছে। আজকে আপনারা ডাক দিচ্ছেন না যে আপনারা সবাই আইয়েন। কেন আইয়েন? এই যে মিলাদুন নবীর আলোচনা হইব, মিলাদ মাহফিল হইব, তাবারুকের ব্যবস্থা আছে। কথা কয় না ঠিক কি? আল্লাহ সবার ডাক দিছে, ডাক দিয়ে কয় আমি তো তুমি করে ডাকছি কিরে তোমরা জানো? কয় না আল্লাহ আমরা তো জানি না, কারণ আপনি জানাইলেন আমরা জানি, আপনি তো আলিমুল গায়ব। ঠিক বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমাদের প্রভুকে, আমাদের প্রভুকে, আমাদের প্রভুকে জবান খুলে মহাব্বতে একটু বলেন আল্লাহ আমার এই রবি। এখন আপনাদের তাবারুক রেডি হইতেছে, আপনাদের সব স্টপ, আপনারা কথা কইন না, কথা কইন মুরব্বীরা, আপনারা খালি শুনুন ছোটরা। কথা বলেন ঠিক আমরা চেহারা ভালো, ভিতরটা কুচকুচি কালো। কথা কই না? চেহারা ভালো, ভিতর কুচকুচি কালো। আমাদের চেহারা, আমাদের চরিত্র কচু পাতার পানি। কচু পাতার পানি বুঝেন না? ছোট্টবেলা দেখতাম কচু পাতাটা হাতে নিয়ে ছুতো দিলে কচু পাতার চতুর্পাশে পানিটা ঘুইরা মাঝখানে টুপ কইরা বসে যেত। কথা কেন ঠিক? যদি কোন রকমের কাচ্ছিতে শোকের দিবসে না আনন্দ আর শোক পালন না করে আনন্দ পালন করে, এরা হইল সবচেয়ে বড় ইসলামের দালাল, নবীর দুশমন। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ নবীজির জীবিত ইন্তেকাল উভয়ই আমাদের জন্য রহমত। কথা কয় না ঠিক? তো বুঝে না আসল কত ইমানকে কেড়ে নেওয়ার জন্য উল্টা পাল্টা কত ফজ্জা অবলম্বন হইতেছে। আল্লাহ সহি বুঝদান করে বলেন আমি। তো আজকে আল্লাহ কইছে আমি কি তোমাদের প্রভু নিয়ে? আমরা কইছি কালু বালা। আল্লাহ কইছে রাসূলদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে একত্র করে আল্লাহ বলেন আমি তোমাদেরকে কেন ডেকেছি তোমরা জানো? বলেন না 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 আমরা জানি না। আল্লাহ তখন জানাইলেন আমার ভাষণ শুনে নাও। সুম্মা আতাইতুমুর রাসূল, এই নবী রাসূলের পয়গম্বরেরা তোমরা শোনো, আমি তোমাদের নিকট এই সুসংবাদটুকু, নবীজির মিলাদের এলানটুকু, নবীজির জন্মের আলোচনাটুকু করার জন্য আমি আল্লাহ সেমিনার করলাম। সুম্মা আতাইতুমুর রাসূল, এই জেনে রাখো তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ হবে যেই রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ওই রাসূলকে যদি তোমরা ভালোবাসো তাহলে তোমাদের জন্য উপকার হবে। হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সবার পাঠাইবেন। সুম্মা আতাইতুমুর রাসূল, আপনি রাসূল দেবেন। এই রাসূল আবার কোন রাসূল? রাসূল তো অভাব নাই। কথাটা ঠিক কি না? যাদের উপর আসমানি কিতাব নাযিল হইছে এরাই তো রাসূল। বল আল্লাহ কয় তোমরা জানো না আমি কোন রাসূলের কথা কইছি? ওই রাসূল সৃষ্টি হইছে, এখনো প্রকাশ হইছে না। ওই রাসূল আমি সৃষ্টি কইরা সিন্ধুকের মধ্যে তালা দিয়া রাখছি। ওই রাসূল যখন যাবে, ওই রাসূল যখন যাবে তার নামের সাথে রাসূল থাকবে। এখন যত রাসূলই দেখো ওই নামের সাথে রাসূল নাই। আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও যাবহুল্লাহ। কথা কয় না ঠিক না? ঈসা রুহুল্লাহ। আর ওই রাসূল যখন আসবে ওই রাসূল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়
ওই রসুল যে পাঠাবো ওই রসুলের সাথে তো রসুল শব্দ থাকবে, কিন্তু যত রসুলই দেখো ওই তাদের সাথে তো রসুল শব্দ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এত মুহাম্মদ রাসূলুল্লাহ তো নাই। আল্লাহ কয় কোন রসুলের এলান দিলাম, কোন রসুলের জন্মের খবর জানাইলাম, কোন রসুলের সুসংবাদ দিলাম, ওই রসুল আর কেউ নয়, ওই রসুলকে আমি আল্লাহ সবচেয়ে ভালোবাসি, এই জন্য আমার নামের সাথেও তার নামটা মিলাইয়া রেখেছি। সবার নামের সাথে তো আমার নাম মিলে না, কিন্তু ওই রসুলের সাথে আমার নাম মিলছে। মারহাবা কর। বলে কেমনে? আল্লাহ লিখতে কয় অক্ষর? 4 অক্ষর। আল্লাহ লিখতে কয় অক্ষর? কথা কয় না, কয় অক্ষর? 4 অক্ষর। নবীজির যখন সৃষ্টির পরে নূর হিসাবে যিনি ছিলেন তখনও নাম ছিল আহম্মদ, ঠিক কিনা? আহম্মদ লিখতেও 4 অক্ষর। মিলাদ না হইলে তো সিরাত হতো না। আমরা তো শুধু মিলাদ তো রবিউল আউয়াল মাসটাকে উল্লেখ করে বলি, আমরা তো সারা বছর মিলাদ বলি না, মিলাদ বলি 1 মাস, সিরাত বলি 12 মাস। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, রসুলের কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে গুনাহ হবে? কোন বিষয়টা নিয়ে? মিলাদ তো হইল নবীর জন্ম, নবীর জন্ম না হলে তো কোন সিরাত হতো না, আদর্শ হতো না। আদর্শ পাইছি তো জন্মের কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীজির জন্ম নিয়ে আলোচনা। মিলাদ তো আসলে কিছু কি নয়, মিলাদ তো কি খাওয়ার জিনিস নয়, মিলাদ তো কি একমাত্র আলোচনার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আসেন বাবাজিরা, একদল মানুষের মিলাদ কইলেই তার চুলকানি শুরু হয়। ওই যে আমরা একটা প্রচলিত ভাষা শিখছি না, মিলাদ। কথা কয় না? আচ্ছা হুজুরে দাওয়াত দিছেন, হুজুর আঙ্গ করো মিলাদ। কথা কয় না? আমরা কইছি মিলাদ। কথা কয় না ঠিক কিনা? কারণ আমরা মিলাদ মনে করি ওই দুরুদ গাল, ওই মিলাদ। আসলে দুরুদ ওইটা দুরুদ নবীর প্রশংসা, মিলাদ নবীর জন্ম। কথা কয় না ঠিক কিনা? এইটাই আমরা বুঝাইতে পারি না। একজন মানুষের মিলাদ কইলেই তার মাথা নষ্ট হয়ে যায়। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বলেন, এ পয়গম্বরেরা শুনে নাও, আমি আমার বন্ধুকে কত ভালোবাসি রে। নামের মাঝে মিল, আমি হলাম রব্বিল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কালেমা নূরতানাই, বন্ধুর কালেমা নূরতানাই। তাইলে হাজিরিন, আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করবে অসংখ্য আয়াত দিয়ে সুসংবাদ। নবী সবার জন্য রহমত, নবী নিজের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বড় নিয়ামত আর ইমানদারের কাছে কিছুই হতে পারে না। আল্লাহ বলেন, ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামত নিয়ে তোমরা গবেষণা করো, আলোচনা করো। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে মুসলমান? সেই নবী দুনিয়াতে আসার পরেও উম্মতের জন্য কেঁদেছেন। নবী আয়েশা সিজদায় পড়ে গেছেন, মা আমিনা চিন্তা করতেছেন আমার ছেলে মুহাম্মদের কি হলো, আওয়াজ নাই, না জানি কোন প্রতিবন্ধকতায় চলে গেল। আমি দেখলাম, আমার ইচ্ছে হলো আমার এই কানটা শিশু মুহাম্মদের জবানে লাগাইয়া দিলাম। আমি শুনতে পাইলাম তিনি কানতেছেন, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। যেই নবী দুনিয়াতে আয়েশা উম্মত বলে নাই, যিনি 63 বছর জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে, এখনো রোজায় নবীর প্রেম নিয়ে যদি যেতে পারো, নিশ্চয়ই নিশ্চয়ই বুঝবা আমার নবী এখনো ইয়া হাবিলি উম্মতি বলে কাঁদতেছে। ওই নবীকে ভালোবাসবা না, নবীর শান মান, নবীর জন্য এটা তোমাদের কাছে ভালো লাগে না। বুঝতে হবে এরা মুসলমান নয়, এরা হলো মুনাফিক, এরা ঈমানদার নয়, এরা হলো মুসলমানদের দালাল। দাড়ি আর টুপি আর জুব্বার
মুসলমান, আজকে নবীর সামনে টানাটানি চলছে। এই জন্য বুখারী শরীফের জিলদে সানিতে আসছে, নবীজি বলেন আমার ইন্তেকালের পরে আমার উম্মত শিরিক করবে, কুফরি করবে। আমার ভয় লাগছে না, কিন্তু আমার ভয় লাগছে আমি নবীর সামনে টানাটানি করবে। কথা বলেন না? যে নবী সেজদায় পড়ে কাঁদবে মাকামে মাহমুদের মধ্যে, যিনি একটা উম্মতকেও জাহান্নামে রাখতে দেবে না, আল্লাহ বলবে উঠো বন্ধু উঠো, কি দরকার আছে বলো, আমার কিছু দরকার নাই, আমার দরকার হইল আমার একটা উম্মতে যেন জাহান্নামে না থাকে। আপনি আসেন, আইসা দেখেন আপনার কোন উম্মত জাহান্নামে আছে কিনা, যদি থাকে আপনি বলেন, আমি তাকে টাইমে জান্নাত দিয়ে দেব। তারপরও নবী উঠায় না, এই নবীর বিরুদ্ধে কথা বলো, তুমি কেমন নিজের ইমানদার দাবি করো? নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চেয়ে আমার নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসো। ঠিক কি না? বাবাজিরা আমার, আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একটা আছে, খটকা আছে, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা রাসূলকে সবচেয়ে বেশি ইত্তেবা করবে, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, রাসূলের আদর্শে যারা জীবন পরিচালনা করবে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। ঠিক কি না বলে? আমরা সেই রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? নবীর এই মিয়া আসেন, আমার নবীরে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার আইলে রোজা রাখেন, কি রাখেন? সোমবার আইলে রোজা রাখেন। আমি তা করে বলতে চাই যে একটা বেঈমান যদি নবীর জন্মের কথা খুশি হওয়ার কারণে আল্লাহ তার প্রতি ইহসান করতে পারে, আর আমরা দুই নবীর উম্মত আশরাফুল মাখলুকাত, আঙ্গুর লাগে তো আল্লাহ জান্নাতটা রেডি রাখছে। কথা বলেন না? ঠিক আঙ্গুরে জান্নাত দিব না তো আল্লাহ দিব গায়ে, আঙ্গুরে দিত না জান্নাত তো দিব গায়ে। কথা বলেন না? ঠিক দিব তো আঙ্গুরে। কে? আবু লাহাব। নাম শুনছেন? কেমনে হবে? শুনছেন না, কিন্তু এমনি তো দেখছেন না, দেখতেন না। আচ্ছা দেখবেন কিন্তু আছে, আবু লাহাব আছে, নাম নাই, কিন্তু এমনি চরিত্র আবু লাহাবের। কথা কয় না? ঠিক কিনা? তো আইন করতে গেছিলাম, আবু লাহাবের প্রতি আল্লাহ কত অসন্তুষ্ট হইয়া আবু লাহাবের চির অভিশপ্ত বানাইয়া আল্লাহ তার বন্ধুর উম্মতকে শিখাইয়া দিছে, একটা সূরাই নাজিল করছে, সূরা লাহাব। কথা কয় না? ঠিক কিনা? এই সূরাটা পড়বো আর আবু লাহাবকে অভিশাপ দিব। কথা কয় না? তোমার যে ভাতিজা হইছে, তোমার ভাই খাজা আব্দুল্লাহ যে সন্তান হইছে, এত সুন্দর সন্তান যেটা আরবে আর কখনো এমন সন্তান হয় নাই। মুসলমান যারা বলো নবী আমার মতো মানুষ, ওরা পক্ষে ইসলামের দুশমন। আল্লাহ কয় সবাই বানাইছি আমার মন মতো, আমি যারে যেমন মনে করছি আমি আল্লাহ তারে তেমনই বানাইছি। কথা কয় না? ঠিক আল্লাহ মন চাইছে বড় তারে টেকরা বানাইতো, আল্লাহ বড় তারে টেকরা বানাইছে। দ্বিতীয়টারে আল্লাহ চাইছে সুন্দর বানাইতো, আল্লাহ তারে সুন্দর বানাইছে। কথা কয় না? ঠিক সবাই বানাইছি আমার মন মতো, যারে যেমন ইচ্ছা হয়েছে এমনই বানাইছি। আর আমি আমার বন্ধুরে বানাইছি আমার বন্ধুর মন মতো। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ কয় আমার বন্ধুরে বানাইছি আমার বন্ধুর মন মতো, আমার বন্ধুরে বানাইছি বন্ধুর মন মতো, বান্দারে বানাইছি আমার মন মতো। তাই এবার আমরা যারা কই নবী আমার মতো, আল্লাহ কয় নবীর মতো কারণে বানাইছে না, তো আমরা যে কই আমার মতো, তাহলে এই কথাটা কি সঠিক না বেঠিক? না সঠিক না বেঠিক? আল্লাহ কয় আমার বন্ধুর মতো কারোরে বানাই নাই, বন্ধুর মন মতো বন্ধুরে বানাইছি, সবারও বানাইছি আমার মন মতো। তাই আমরা কেমনে করি ইসলাম দাবি করি, মুসলমান দাবি করি, আবার কোরআনের বিরুদ্ধে কথা বলি। ঠিক না? দুঃখের সাথে বলতে হয় মুসলমান, আমাদের এখন ঈমান নিয়ে টানা হেঁচড়া চলছে। ঠিক না? সবাই বাইসা কইতেছে মানে আপনি তো জানেন না এত সুন্দর বাচ্চা আরবে আর হয় না, এত সুন্দর বাচ্চা। এই কথা শোনার পরে কি করলেন? আবু লাহাব
সোয়াইবার যখন এই খুশি সংবাদ শোনাইছে, দুইটা আঙ্গুল দিয়া আনন্দে হাতোয়ারা হইয়া দুইটা আঙ্গুল দিয়ে ইশারা কয়, এ সোয়াইবা যা, আর গোলাম খাওয়া লাগতো না, আজকে তোরা আজাদ করে দিন। তুই যে আমার এত সুন্দর খুশি সংবাদটা শোনাইছ, আমি আর তোর গোলাম রাখলাম না, আজাদ করে দিলাম। আবু লাহাবের যদি স্বপ্নে দেখছে আবু লাহাব ইন্তেকালের পরে তার কবর আজাদ হইতেছে, জিজ্ঞেস করছে আর কোন অবস্থা আসেনি, কবে সোমবার দিন চাইলে আমার কবরের আজাবটা হালকা হয়। আর আমি যে দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়া সোয়াইবারে আজাব করছিলাম, এই দুইটা আঙ্গুল তো আর আঙ্গুল নাই, আল্লাহ দুইটা আঙ্গুলের নহর বানায় দিচ্ছে। যখন পেরেশানি হয় আমি মুখে লাগাইয়া দিই, চষতে শুরু করি, চষতে চষতে আমার সব যন্ত্রণা দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবা, যদি আবু লাহাব নবীর দুশমন করছে, যে নবীর অবস্থান নিয়ে দৌড়াইছে, আবু লাহাবের স্ত্রী নবীজির যখন আদরের সন্তানগুলো আল্লাহ নিয়ে গেলেন, তখন কি করলেন, আস্তে করে হাইটা হাইটা কইতেছে, এ আরবের লোকেরা শোনো, মুহাম্মদের লেজ কাটা গেছে, মুহাম্মদের বংশ নির্বংশ হইয়া গেছে, মুহাম্মদের নামগন্ধ থাকবো না, দেখো না ছেলে মেয়ে যা আছে আল্লাহ সব দিন মিশে গা, এর বংশ নির্বংশ হয়ে গেছে, ওর লেজ কাটা গেছে। এই কথা শোনার পরে আমার নবীজির চেহারা মোবারক কি হয়ে গেছে, মলিন হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইলে কই আসো, আয় তো, আয় দিকে আয়, আমার বন্ধুরে যায় জানাই দে। বন্ধু গো, আমি টেনশন করেন না, আমি টেনশন করেন না, যারা কইছে লেজ কাটা গেছে, আসলে লেজ তাগলেই কাটা গেছে। আমি আল্লাহ যতক্ষণ, আপনি নবী ততক্ষণ। আমি আল্লাহর জবান, আমি আল্লাহর নাম যার জবানে, আপনি নবীর নাম তার জবানে, ঠিক কিনা? যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ, কথা কয় না? এই জন্য বলবো বাবা, ওই এই কথা বলার উদ্দেশ্য হইল, যদি আবু লাহাব নবীজির জন্মের কথা খুশি হইয়া সে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ তার প্রতি এত বড় দয়া করতে পারে, আমরা সেই নবীর আগমনে খুশি না বেজা? ওই যে কইতে রয়েছিলাম, নবী যে সোমবারে কি করতো, রোজা, কথাটা মনে আসেনি, শেষ করে দিতেছি, কারণ যা করে দাওয়াত দিয়েছিলাম এরা মোটামুটি আইয়া গেছে গালা দিয়ে, কথা কয় না, ঠিক কিনা? এরা আইয়া পড়ছে, এখন শুধু দোয়া হইব আর ইনশাল্লাহ দিদি বাকি আছে, আইয়া পড়ো, আইয়া পড়ো, তোমাদের লাগে তো আমি বইয়ে দিচ্ছি, আমি কুম্বা লাগে না বললে কইতে লেছিলাম যে নবীজি যখন রোজা রাখছে, আইনাই আপনারা সামনে সামনে পেছনেরটা করে সামনে দেবেন, তা কইতে লেছিলাম, আর আপনারা ডাহালের জন্য একটা হিসাব দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহ, কি রাখতো, রোজা রাখতো। সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার আইলে রোজা রাখেন, এটা কারণটা কি? নবীজি খুশি হইয়া, নবীজি খুশি হইয়া, খুশি হইয়া কয়, উলিদতু ফীহি, তোমরা তো জানো না, উলিদতু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে নবী যদি জন্মগ্রহণ করার কারণে সোমবারের দিনটাকে আল্লাহ তাআলা পছন্দ কইরা, হাদিস শরীফে আসছে যে এই সোমবার দিনে আল্লাহ তাআলা এক শ্রেণীর বান্দা ছাড়া সবাইরে মাফ করে দেয়। সে এক শ্রেণীর বান্দা কারা? যাগো পেটটারে আল্লাহ হিংসা দিয়ে বইয়া রাখছে, কথা কয় না? ঠিক জানিয়ে রাখছে, গরম আগুন লাগাইয়া কান্দে কাম হইতো না, ওই ফেডের ভিতরে হিংসা রাখা পাগড়ি বিন্দা আর জুব্বা বিন্দা তারি জমি লইয়া তসবি একটা শিক্ষালে কোনো কাম হইতো না। কারণ এই হিংসা তোমার জীবনের সব আমলকে আগুন জ্বালিয়ে আল্লাহ কইরা দেয় রাত্রিকে। হিংসা তেমন তোমার সব আমলকে একবারে রাত্রি করে ছাই করে দেয়, কথা কয় না? হিংসা, এই জাগো হিংসা আছে, ওই হিংসাওয়ালা করে আল্লাহ মাফ করে না। কেমন হিংসার হিংসা? একটা কথা শুনছিলাম আর কি, এটা কইয়া হইলেন যে এক বেচার আরেক বেচারের প্রতি কি আক্রোশ, কবে আইব জাকাত রাখাইতো, আছে না নাই? আরেকটা খালি দোয়া করে কবে কুরবানি দেব, হাতে সামনে চেপাই পুরো, আছে না নাই? কিন্তু আসলে কুরবানির ঈদ, রোজার ঈদ, যে সামনে ঈদ আর গানি জাকাত ফিতরের ঈদ, যে ঈদের উসিলা হইছে, এই ঈদটাই তো ভালো করে চিনো না। নবী নাই তো ঈদুল ফিতর না, ঈদুল আযহা নাই, কথা কয় না? ঠিক, নবী আসছে তো সব আসছে, কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা ছিলা না, ঠিক কি না? বাবাজিরা আইন, আমরা ঈদ কই, আমরা সুনকানি লাগে, ঈদ তো খালি আমরা কই না, ঈদ তো কই নাই কইয়া রাখছে, কথা কয় না? ঠিক,
অর্থ কি হোক? ঈদ অর্থ কি হোক? এ কথা কই একটু, ঈদ অর্থ কি? খুশি। ঈদ বাংলায় করে খুশি। আচ্ছা এবার আইন, আমরা যদি বলি শুধু দুইটা ঈদ ছাড়া আর ঈদ নাই, এ কথাটা কি সত্যি?